ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংসদের অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনা চলাকালীন বিরোধী দল জামায়াতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এক পর্যায়ে তারা প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করে। জানা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গ নিয়ে সংসদে আলোচনা শুরু হলে জামায়াত নেতারা তাদের অবস্থান স্পষ্ট করেন। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এই বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও আপত্তি ছিল, কিন্তু তা যথাযথভাবে আলোচনায় স্থান না পাওয়ায় তারা ওয়াকআউট করতে বাধ্য হন। তিনি আরও দাবি করেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আরও বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হওয়া উচিত ছিল। এ ধরনের সিদ্ধান্ত জনগণের মতামত ও রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। আপনার ওয়াকআউট করা আপনাদের অধিকার, তবে প্রস্তাবটির ভাগ্য কি নির্ধারণ হয় সেটি আপনি দেখার জন্য একটু অপেক্ষা করে দেখতে পারেন। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দল নেতাকে মাইক দেন। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনারা ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াকআউট। এখানে ট্রাস্ট মেইনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। না, আপনারা যদি ওয়াকআউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না, ডেমোক্রেসি ইজ এ রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে, আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তো এই ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম, যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুট দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দলের নেতা, আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই অধিবেশনে, সেগুলার ফেট কি হবে, সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে প্রত্যেকটা বিল আনা হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা বিল এখন উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই তো সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরে একটা ক্লজ ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। মাননীয় বিরোধী দলের নেতা, 133-এর মধ্যে 16 তো লেপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে, আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা লেপস হয়ে যাচ্ছে। তো এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা। আইনমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বিরোধী দলকেও ধন্যবাদ। উনি যে অঙ্কটা কষেছেন 133টার মধ্যে 90 আর একটা 91 হয়, আর তার সাথে 16, তাহলে 100 কয়টা হয়? 107টা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতাকে বলছি, একটা বিলের মধ্যে এমনও আছে 3-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, ওই 16টার ব্যাপারে বলছেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আছে। আমিও মনে করি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। ওনাদের সাথে আমাদের কথার পার্থক্যের জায়গাটা হলো, ওনারা বলছেন এইগুলো নিয়ে আলাপ আলোচনার দরকার,
আমরাও বলছি দরকার। ইতিমধ্যেই এই পার্লামেন্টে ওইগুলোর উপর ডিবেট হয়েছে মাননীয় স্পিকার পরশুদিনই, গতকালকে অথবা পরশুদিন, গতকালকেই মানবাধিকার কমিশনের আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ আইনের উপর ডিবেট হয়েছে। গুম কমিশনের বিষয়ে কি কারণে গুম কমিশন আমরা আরো বেশি বাছাই করব সেটা আমরা বলেছি। সুতরাং ওনারা ডিবেট করার পরে ভুলে গেছেন যে ওনারা ডিবেট করেছেন। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আবারও বলছি, আমাদের বিলের মধ্যেই মানবাধিকার কমিশনের আইনের রহিতকরণ এবং হেফাজত বিলের মধ্যেই সেখানে প্রিএমবেলে আমরা সুস্পষ্টভাবে বলেছি আরো বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্ট বিচারালয় সচিবালয়ের যে বিলটা নিয়ে এসেছি সেই বিলে প্রিএমবেলের মধ্যে একই কথা বলেছি। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইনের যে বিলটা এনেছি সেখানেও একই কথা বলেছি। এবং এইটার উপরে ওনাদের পক্ষ থেকে আপনি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে সময় দিয়েছেন, ওনারা ডিবেটে অংশগ্রহণ করেছেন। আজকে এসে হঠাৎ করে বলছেন আমরা ডিবেট করতে পারিনি ওইগুলোতে। আজকে এসে বলছেন 91টা বিল পাশ হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। বলুন। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্যে এটি গ্রহণ করা হয়েছে। আরও একটি আমি বলতে চাই, এই সম্পর্কিত আরও একটি মুলতবি প্রস্তাবের নোটিশ আজকে আমরা বিবেচনা করব। আপনাদের মধ্যে যদি কোনো কথা বলার বাকি থাকে, আমি বলেছিলাম যে বাকি কথা হলে আগামীকাল হবে, আজকেও আপনারা যদি প্রয়োজন হয় সেই নোটিশটি সম্পর্কে যখন আলাপ আলোচনা করব, আপনাদের আরও যদি বক্তব্য থাকে কথা বলার অবারিত সুযোগ আপনারা পাবেন। এটি একটি জাতীয় সমস্যা, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা আশা করি ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল মিলে খোলাখুলিভাবে কথাবার্তা বলে সংসদে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সুযোগ আপনাদের রয়েছে। এটি মহান হাউস অব দি পিপল, আপনারা ডিসাইড করবেন। প্রতিকার চেয়েছিলাম, এ বিষয়টা কোনো দলের সাথে সম্পর্কিত না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদে ওয়াকআউট সাধারণত একটি রাজনৈতিক প্রতিবাদের কৌশল, যার মাধ্যমে কোনো দল তাদের অসন্তোষ প্রকাশ করে। এটি মূলত সংসদের কার্যক্রম বা সিদ্ধান্তের প্রতি প্রতীকী প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা ও বিতর্ক চলছে। এই ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে সংলাপ, আলোচনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান খোঁজা উচিত, কারণ জাতীয় সংসদ হল জনগণের মতামত প্রকাশের প্রধান প্ল্যাটফর্ম। এখন সবার দৃষ্টি সংসদের পরবর্তী অধিবেশনের দিকে, যেখানে এই বিষয় নিয়ে আবারও আলোচনা হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠবে। জনগণও জানতে চায় জামায়াতের ওয়াকআউটের পর এই ইস্যু কোন দিকে গড়ায় এবং সংসদে কী ধরনের সিদ্ধান্ত আসে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে।